বনি আদমকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাব কুরআনুল কারীম থেকে আপনি আমি জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে যেদিন সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে একত্র করলেন। ফেরেশতা মণ্ডলীদেরকে একত্র করে তাদেরকে বললেন, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য খলিফা নির্বাচন করতে চাই, সৃষ্টি করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাদের কাছে পরামর্শ নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে যখন পরামর্শ চাইলেন, ফেরেশতারা কি পরামর্শে রাজি হয়েছিল যে আল্লাহ তৈরি করেন? না, তখন তারা বিরোধিতা করেছিল বনি আদমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরাতুল বাকারার আপনার 29-30 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 29 এবং 30 নম্বর আয়াতে যে ফেরেশতাদের কাছে যে ব্যক্ত করেছিলেন আর বনি আদমকে যে সৃষ্টি করেছেন, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি বনি আদমকে সৃষ্টি করতে চাচ্ছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবাবে ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই বনি আদমকে সৃষ্টি করিয়েন না। বনি আদম কি করবে? 31 নম্বর আয়াতে আল্লাহ সেটা তুলে ধরেছেন। এই বনি আদম পৃথিবীতে গেলে তারা খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে, একজন আরেকজনকে ঠকাবে, একজন আরেকজনের উপর জুলুম নির্যাতন করবে, বিভিন্ন কথা বলা হয়েছিল। পৃথিবীতে আসে কি তাই হয়েছে? তারা কেন বলতে পেরেছিল? তারা কি গায়েবের খবর জানতেন? না, তার পূর্বে যে জিন জাতি ছিল তাদের খাসলত ছিল, তারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেছিল, তাদের মধ্যে মারামারি হয়েছিল, রক্তপাত হয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তৈরি করলেন তার প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আপনি আমি পৃথিবীতে আসে সব ভুলে গেছি। সম্মানিত হাজিরিন, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। খলিফা, প্রতিনিধি, এই খলিফা মানে কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, আল্লাহর নির্দেশ অনুযায়ী অনুকরণ করে চলার নাম হচ্ছে খলিফা। আপনি আপনার বাড়িতে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একজন ম্যানেজার নিযুক্ত করবেন। সেই ম্যানেজার কি ওই ব্যবসার মালিক না তিনি কর্মচারী? বলেন, কর্মচারী। তাহলে যিনি ব্যবসার মালিক তিনি একজন যখন ম্যানেজার নির্ধারণ করেন, তখন ম্যানেজারের মনে যা চায় সেইভাবে কি তার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে? না, যিনি মালিক যে দিক নির্দেশন দেন তার দিক নির্দেশন অনুপাতে চলতে হয়। মালিকের দিক নির্দেশন অনুপাতেই চলতে হয়। যদি দিক নির্দেশন ফলো না করে তাহলে ওই ম্যানেজারের চাকরি থাকবে না। কিন্তু এখন আরেকটু সামনের দিকে আসি। আপনার আমার যে কাপড়গুলো পরিধান করি, এই কাপড়গুলো বাজার থেকে নিয়ে আসে, এর পিছনে সময় দিয়েছে দর্জি, যেটাকে বলা হয় টেইলর। এই টেইলরগণ আপনার আমার কাপড়টা ওনার কাছে নিয়ে গেলাম। কাপড়টা নিয়ে যাওয়ার পর ওনাকে আমি যখন কাপড়টা দিলাম, উনি কি কাপড়টা নেওয়ার সাথে সাথে ওনার মন মতো আপনাকে কাপড়টা আপনার পাঞ্জাবি অথবা শার্ট অথবা প্যান্ট বানিয়ে দেয়? কি দেয় না কি করে? আপনার কাছ থেকে পরামর্শ নেয়, আপনাকে বলে যে ভাই আপনার যে কাপড়টা পাঞ্জাবিটা বানাবো, এই পাঞ্জাবিটার পকেট কয়টা হবে, পকেটে চেন হবে না, লম্বা কতটুকু হবে, প্রশস্ত কতটুকু হবে, বুকের মাপ কতটুকু হবে, সব কিছু আপনার কাছ থেকে নিয়ে তারপরে আপনি কি করেন? ওনাকে কাপড়টা দিয়ে আসেন। উনি ওই মাপ অনুপাতে যদি সেলাই না করে, পরবর্তীতে আপনি যদি যাই দেখেন যে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, যে মত দিয়েছেন, ওই মত অনুপাতে আপনি
আপনার কাপড়টা বানাইনি, তাহলে ওই কাপড়টা কি আপনি নিবেন না তার উপর চড়াও হবেন? এখন বুঝে থাকলে সামনে আলোচনাটুকু আপনাদের বোঝানো সহজ হবে। যেমন আপনার ম্যানেজারে মন মতো চললে ওই ম্যানেজারকে আপনি চাকরিতে রাখেন না। আপনার সিদ্ধান্ত অনুপাতে কাপড় যদি টেইলর যদি দর্জি যদি না বানায়, তাহলে ওই কাপড় আপনি পরিধান করেন না। তাহলে কি হচ্ছে? এই সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ওর আদেশ এবং নিষেধগুলো পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো জমিনে বাস্তবায়নের জন্য যে দিক নির্দেশন কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, সেটা বাস্তবায়ন করার জন্য বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমাতের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধগুলো আপনি আমি যদি অনুসরণ করি, তাহলে আপনি আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হওয়ার উপযুক্ত নয়? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি আমার খলিফা প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। তাহলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রতিটি বিষয়ে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা অনুপাতেই চলার নাম হচ্ছে খলিফা বা